নকল করে নেই। ওর খাতারে টান মেরে বলো তোমাকে চেয়ারম্যান স্যারের কাছে নিয়ে যাবো, তোমার দ্বারা কোনো কিছু হবে না, তোমাদের পড়ালেখা হবে না। পড়ালেখা তো গরু ছাগলের দ্বারা হয়। ওকে অনেক অসম্মান করছে ক্লাসে দাঁড়ায়া, তারপর বাইর করে বসায় রাখছে। যখন ছোট হচ্ছে প্রত্যেকটা মেয়েকে স্যার ওরা নিয়ে হাসছে, কারণ তো সবাই জানে ওর খাতে টান মারছে। আবার আমাদের ক্লাসেও কিছু এসে হাসাহাসি করছে, এগুলোর পর ওকে বসায় রাখছে। আমরা ওনার পায়ে ধরার উপক্রম ছিলাম, বারবার বলতেছিলাম যে মিস ওনাকে ছেড়ে দেন, মিস ওনাকে ছেড়ে দেন। এমনকি আমাদের বাইশ স্যারের কাছে বলছি, উনি এটাকে কোনো পড়াই করেন নাই, বলে এটা তোমাদের ব্যাপার। আমি জানি আমাদের ধমক মারে উনি। তারপর বাসায় গেছে, ওর মুখটা একদমই মলিন ছিল, লজ্জা তো নারীর অঙ্গ, ওর লজ্জা একদম মাটিতে ফেসে গেছে। বাসায় গেলো 2:30, আমার একটা ফ্রেন্ডকে ফোন দিয়ে বলে আমরা 4টার দিকে যাবো। এই 2:30 পর 50-এর দিকে ও গলায় দড়ি দিচ্ছে। গতকালকে সাবিকুন আপু উনি এক্সাম দিচ্ছিল, তখন ওনার লাস্টে শুধু একটা চিত্র আঁকা বাকি ছিল। সেই চিত্র উনি আঁকতেছে, তখন একজন টিচার এসে তাকে বলে যে তাকে অনেক অপমান করে, তার খাতা নিয়ে যায়, অনেক অপমান, তার মা বাবাকে অপমান করে, তার মা বাবাকে ডাকেও। তার মা বাবাকে ডাকার পরে তার মা বাবাকে কথা শোনায়, তারপর তার বাবা হয়তো বা তাকে বাসায় যে কথা শোনানোর পরে সে এতটাই ডিপ্রেস হয়ে গেছে যে সে সুইসাইড করতে বাধ্য হয়েছে। ওনার বাবার সাথে অনেক বাজে বিহেভ করছে। আর লিটন স্যার বিহেভিয়ার যারা ব্রাইটে পড়ছে বা যারা ব্রাইটে পড়তেছে সবাই জানে। আমরা কালকে এসএসসি পরীক্ষা দিয়ে বের হয়েছি, বের হয়ে শুনি এরকম একটা কাহিনী, আমাদের একটা বোন মারা গেছে। ওনার মেন্টাল প্রেসারে পড়ে আমাদের একটা বোন মারা গেছে, ওটার বিচার আমাদের দিতে হবে। আজকে যে স্টুডেন্টদের উপর টর্চার করছে ওইটার বিচার দিতে হবে। উনি কেন এখন বের হইতেছে না, আমাদের সাথে কথা বলতেছে না? রানা স্যার কেন বের হইতেছে না, কথা বলতেছে না? অমানবিক কথাবার্তা বলে, উনি গার্ডিয়ানের সাথে অপমান করে। আমার দোষ, আমি ভুল করছি, আপনি আমাকে মারেন, আমাকে বকেন। আপনি কেন আমার গার্ডিয়ানের আমার কথা শোনাবেন? আমার গার্ডিয়ানে কেন অপমান করবেন আপনি? আমি জিনিসটা বুঝি না। লিটন স্যারের যে একটা যে উনি বাচ্চাদের সাথে অকথ্য ভাষা ব্যবহার করে, আর উনি এখানে বাচ্চাদের যে কোনো একটা সাধারণ ব্যাপারেও উনি অকথ্য ভাষা ব্যবহার করে। উনি বাচ্চাদেরকে কোনো ব্যাপারে ছাড় দেয় না। ওই যে বাচ্চাটা মারা গেছে ওনাকেও গতকালকে উনি কানে ধরে পুরাটা ভবন উঠবস করাইছে, অনেক লজ্জা দিছে সবার সামনে, ওনার বাবা মা তুলে বকা দিছে, অনেক অকথ্য ভাষা ব্যবহার করছে। আজকে কি হইলো? আজকে একটা মেয়ে পরীক্ষা, সবাই পরীক্ষা দিতেছে, পরীক্ষার হলে একটু আমরা সবাই দেখাদেখি করি, এমন না যে কেউ ছোটবেলায় কোনো দেখাদেখি করেনি। মিডিল ক্লাস 10-এ পড়ে, এখন পাশে দিয়ে একটু ঘাড় ঘুরাইছে, হয়তো একটু দেখছে। এখন আমাদের সিসিটিভি ক্যামেরা প্রত্যেকটা রুমে থাকে, তো ওখান থেকে লিটন স্যার মানে আমাদের যে স্যার উনি দেখছে, দেখে ওই মেয়েকে ডাকাইছে। ডাকানোর পরে ডাকানোর পরে ওকে জিজ্ঞেস করছে তুমি কেন দেখছো, ওর গায়ে হাত তুলছে। হাত তোলার পরে ওকে কানে ধরে প্রত্যেকটা ফ্লোরে হাঁটাইছে। ফ্লোরে হাঁটানো মানে মেয়েদের সামনে কানে ধরে তো হাঁটাইছে, ছেলেদের সামনেও হাঁটাইছে। একটা ক্লাস 10-এর মেয়েকে কিভাবে একজন স্যার ছেলের সামনে কানে ধরে হাঁটাইতে পারে? আপনারা বলেন এটা কি কোনো যৌক্তিক কথা? আপনারা বলেন একটা এত বড় একটা মেয়ে, ক্লাস 10-এর মেয়ে, কোনোদিনও একটা ছোট মেয়ে কিভাবে হয়? একজন স্যার কিভাবে করতে পারে? ওনার পদত্যাগ চাই, ওনাকে জেলে নিতে হবে, উনি সবার সামনে কানে ধরবে, ওনার নিজের ভুল স্বীকার করতে হবে। তাছাড়া আমরা আর কোনো দাবি মানি না, আর ওনার কোনো এক্সপ্লেনেশন মানি না। আমি যখন সকালে আসছি উনি দেখি মেয়েদের মাঝখানে এভাবে দাঁড়াচ্ছে, তোমরা শান্ত, আমরা কিভাবে শান্ত হবো?